গত রোজার মাসের তুলনায় এবার বিভিন্ন নিত্যপণ্যের দাম কম আছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম পুরো রমজান জুড়ে সহনীয় রাখতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। প্রেস সচিব জানান, নির্বাচন এ বছরের ডিসেম্বরে অথবা রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য হলে 2026-এর মার্চেও হতে পারে। রকুনুজ্জামানের রিপোর্ট। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আসন্ন রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতির পাশাপাশি দাম সহনীয় রাখতে সরকারের উদ্যোগ তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, গত রোজার চেয়ে এই রোজায় পণ্যের দাম কম। গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে, কমেছে। এবং এই যে সহনীয় পর্যায়ে আসা, এটা আমাদের পুরো রোজা ধরে, এই যে সামনে যে রোজা আসছে, পুরো রোজায় আমাদের ফোকাস থাকবে যে এটাকে কিভাবে এই দামটাকে সহনীয় পর্যায়ে রাখা যায়। নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির দাবির বিষয়ে কথা বলেন প্রেস সচিব। আবারও জানান, নির্বাচন এ বছরের ডিসেম্বরে বা সংস্কারের আকার নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হলে পরের বছরের মার্চে হবে। নির্বাচনের রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে। বিএনপি যেটা চাচ্ছেন হয়তোবা যে এক্স্যাক্ট একটা ডেট চাচ্ছে, আমরা কিন্তু বলে দিয়েছি, ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলেছে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে, যদি পার্টিগুলো, সব পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে কম রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে, তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি না, ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরও কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরও 3 মাস এটা দেরি হতে পারে। এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসার জন্য সরকারের বিরুদ্ধে ওঠা বাস রিকুইজিশনের অভিযোগও নাকচ করে দেন প্রেস সচিব। আমি এখানে দ্যাটপোর্টে বলবো যে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই। এটা হয়েছে, যেটা আমরা পিরোজপুরের ডিসির সাথে কথা বলেছি, ডিসি আশরাফুল আলম জানিয়েছেন যে পিরোজপুর শাখা বৈষম্য বিরোধী ছাত্র দল এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য জানিয়েছেন এবং তারা তাদেরকে ডিসি মহোদয়ের কাছে একটি চিঠিও দিয়েছেন। এবং সাথে যেটা হয়েছে যে তারা যারা আহত হয়েছিলেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এবং যারা 2টা নিহতদের পরিবার, তারা সবাই এসে তাদের কাছে রিকোয়েস্টটা করেছিলেন। সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে এবং এক ধরনের প্রেশারের প্রেক্ষিতে তারা 5টি বাস রিকুইজিশন করাতে হেল্প করেন। কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের কোনো পেট্রোলের খরচ বা এটা যাতায়াতের খরচ, কোনো খরচ এই ডিসি অফিস থেকে দেওয়া হয়নি। এখানে কোনো মনিটরিং ইনভলভমেন্ট ডিসি কর্তৃপক্ষের মধ্যে ছিল না। এছাড়া গণমাধ্যমে আসা পাবনার সাথিয়ায় গণবাস ডাকাতির ঘটনা অতিরঞ্জিত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কোনো ঘটনা যদি অতিরঞ্জিতভাবে আসে তাহলে সেক্ষেত্রে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।